গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। শ্রেয়াস মম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে সানডে ছিল, তাই আজকে ও চিকেন টিকেন কিছু আনেনি, ইলিশ মাছ নিয়ে এসেছিল। তাই সকাল সকাল ইলিশ মাছ ভাজা, আলু ভাজা আর ডাল করেছিলাম, সকালের ব্রেকফাস্ট আর কি। আর দুপুরের জন্য তো আলাদাই করেছি, ইলিশ মাছ ভাপা করেছিলাম। তারপর জানো তো বড়দির বাড়িতে চলে গেছিলাম বিকেল 4টার দিকে। আমি আর মাম্মা ভাত টাত খেয়ে রেডি হয়ে বড়দির বাড়িতে চলে গেছিলাম। আজ অনেকদিন পরে যাচ্ছিলাম বড়দির বাড়িতে। তো এই যে অটো করে বড়দির বাড়িতে চলে গেছিলাম। বড়দিদের বাড়ি আশ্রম রোডের সামনে, এই যে সৎসঙ্গ আশ্রমটা, আশ্রমের ঠিক অপোজিটে গলিটাই বড়দিদের বাড়ি। এই যে বড়দিদের বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে বড়দিদের বাড়ি। বড়দির বাড়িতে চলে এসেছিলাম আর এই অপোজিটে বাচ্চারা খেলছিল, আর ভেবেছিলাম মেঘও আছে নাকি, খেলছিল নাকি। দেখলাম যে না, মেঘ তো নেই, মেঘ ছিল না বাড়িতে। মেঘ ওরা ডিএসএতে গেছিল, ইন্ডিয়া ক্লাবে গেছিল ক্রিকেট খেলতে। আর এই তো আমি আর মাম্মা উঠছিলাম বড়দিদের বাড়িতে। রে কি করছিস? না, আমি ব্লগে কেউ নাই ঘরে, ঘরে কেউ নাই, সব খেলছে। ঘরে কেউ নাই, মেঘ গেছে, মানে বড়দির ছোট ছেলে মেঘ গেছে ডিএসএতে ক্রিকেট, ও ক্রিকেট শিখে ক্রিকেট খেলতে গেছে। আর গুঞ্জা, মানে বড়দির মেয়ে গুঞ্জা গেছে ও স্কুলে, 2 দিন ধরে কিসে প্রোগ্রাম আছে, স্কুলে গেছে। কে দিয়েছে? মেশন গ্রেপস। আর মামা আমার গ্রেপস খাচ্ছে, মেশন দিয়েছে গ্রেপস। আজ অনেক দিন পরে আসলাম বড়দিদের বাড়িতে, অনেক দিন পরে আসলাম বড়দিদের বাড়িতে। সেই সরস্বতী পুজোর সময় আসছিলাম, আর তো আসাই হয় নাই, এক্সাম বলে। আর তার মধ্যে মা নাই, বড়দিদের বাড়ির উপরেই মা থাকে, মাও নাই। মা থাকে তো খুব ঘন ঘন আসি, মা নাই। মা বললাম না দেরাদুনে গেছে, আস্তে আস্তে আরও অনেক মাস, 3 মাস তো হয়েই গেছে, আরও হয়তো অনেক দিন থাকবে। মা নাই, এই জন্য আসাই হয় না, প্রায় অনেক দিন পরে আসলাম। আর ওর বাবারও ইলেকশন ডিউটি, অফিস টফিস করে 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 আর আসাই হয় নাই। তাই কালকে ওর ইলেকশন ডিউটি সব শেষ হলো, যেন আজকে সানডে, এই জন্য আজকে এলাম। আর মামা এখন গ্রেপস খাচ্ছে, মেশোনাকে গ্রেপস দিয়েছে। এই যে গুঞ্জা মাত্র আসলো স্কুল থেকে। কি ছিল, কি প্রোগ্রাম ছিল? জাইফরিক্স জাইফোরেসে কি প্রোগ্রাম? কি ইন্টার স্কুল বল। ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন along কবে? with sports. কবে কবে? Today, tomorrow and day after tomorrow. ও, তুই এখন স্কুল থেকে আসলি, প্রোগ্রাম করে না রিহার্সি করে? Program করে, ও sorry, যা, competition করে। কম্পিটিশন করে যা। এখন ইয়ে খাওয়া দাওয়া, ফ্রুটস তুমি নিয়ে যাবে, ফুলটা কিনে রেখে দাও। খাবো, খাচ্ছি খাচ্ছি। এখানে আমি রসগোল্লা কিছু একটা খাবো। এই গরমের মধ্যে না এখন একটু এগুলো খেতে ইচ্ছা করে। স্কুলে খুব স্বাদ ছিল গো, ছোলে ভাটুরেটা খুব টেস্টি। কত টাকা নিয়েছিল? মাম্মা এখানে আসলে এসেই বলবে ঝাড়বাতিটা লাগাও, ঝাড়বাতিটা চালাও, চালিয়ে বলবে যে হ্যাঁ চাঁদ শুরু করে দেয়। হ্যাঁ খেয়েছি খেয়েছি, আর পারছি না খেতে। মামা খেয়ে নে তো গ্রেপস করা। এটা হচ্ছে মেঘের রুম। কতদিন পরে মাদের ঘরে ছাদে আসলাম, এমনি খালি পা, আমার হিল দিত না। তোদের ইয়ে শুরু হয়ে গেছে সন্ধ্যাবাতি।
বা কত গাছ হয়ে গেছে দেখি তো। এই কাপড়গুলো ঝুলানো না, এই জন্য ইয়ে করলাম দিকে। এটা কি গাছ? হ্যাঁ, তরমুজ গাছ। এই যে এটা, এই তো ফুল হয়েছে, ওই যে ফুল। এ দেখা তরমুজ। হ্যাঁ, দেখতে পারবে না মোবাইল। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখেছি, ওই দেখ কুটি। তারপরে আর কি গাছ আছে? এটা তো টমেটো, তো গাছের টমেটোগুলো খেয়েছিলাম তো। ফুলগুলো সব নিয়ে নিচ্ছে পূজার সময়। হ্যাঁ, কিন্তু পূজার সময় বলতেছি। দেখেছি দেখেছি। এটা বেগুন গাছ। লঙ্কা, এটা বেগুন গাছ, এটা লঙ্কা গাছ। আমাদের ঘরেও দেখি লঙ্কা হয়েছে। এটা হচ্ছে কি কাঁকরোল, ওইখানে ছিল বড় অনেকগুলো কাঁকরোল হয়েছিল, এখানে বিছিয়ে দিচ্ছি, এখানে দুটো। দেখ টমেটো, ওই যে ওইখানে একটা ওই যে টমেটো। ওই যে একটা লাল কালারের এই যে হ্যাঁ, চিনিস না? চিনছিস কেন? থাকো। এটা গাজর গাছ, কোনটা? এই যে গাজর। ও হ্যাঁ হ্যাঁ, এটা গাজর গাছ ছিল না রামকৃষ্ণগড়ে? আর এই যে ফুলকপি, ফুলকপি ও গাছ। বা ভালোই তো সবজি করছিস। ফুলকপি বাবা দেখেছি, এটা ক্যারট গাছ আছে, ক্যারট, ক্যারট, ফুলকপি। জায়গাটা আমি সব ধরে না মাটি উঠিয়ে এখানে কি এটা কিসের বীজ বুনছিস? এখানে হচ্ছে গিয়ে তোর বিনস, বিনস হয়ে যায়, গ্যাস দিচ্ছি, হ্যাঁ, এদিকেও দিচ্ছে, এই যে গ্যাস বিনস। বিন। মাটিতে ছিল না এতটুকুনি, সব কোদাল দিয়ে মাটি উঠিয়ে উঠিয়ে এই যে এখানে ভর্তি, এখানে ভর্তি, ওই যেখানে মাটি বড় হলে পরে উঠিয়ে নিচে রাখি। মামা পড়ে যাবি দেখবি। ও ছাদে আসতে পরে এই যে এই সিঁড়িটার মধ্যে বসতে খুব ভালোবাসে। এই যে মেঘও চলে এসেছে ডিএসএর থেকে, ও ক্রিকেট খেলতে যায়। ইন্ডিয়া ক্লাব। ইন্ডিয়া ক্লাব। আর দেখিয়ে দে ব্যাগটা দেখিয়ে দে, ব্যাগ দেখিয়ে দে। এটা হলো আমার কি বলে ব্যাট, এই ব্যাট দিয়ে আমি আউটডোর করে, এটা আমার ক্যাপ, এটা দিয়ে আমি পরি একদম যখন বডি করি। সব কিছু বলতেছে ডিটেলসে। এটা আর এটা এই ক্যাপটা আমি পরি, এই ব্যাগটা এটাতে আমি মারি। কোথায় আর এটা হলো আমার হ্যাঁ। হেলমেট, এটা একদম আমি এরকম করে, এই দেখো এরকম করে, আমি জানতাম জানো? বিরাট কোহলির মতো না। বিরাট কোহলির মতন। মামা বলছে বিরাট কোহলির মতন। আর এটা প্যাড যেটা পাতে পড়ে, পাতে এখানে, আর একটা পাঁচ প্যাডস আছে এখানে, আর তো এইখানে রাখি, এটা কি? আর হাতে হ্যাঁ। এটা এখানে পড়ে। আর এটা হলো থাই, এটা লেফট, যদি তোমরা রাইটেও তাহলে রাইট পাত, যদি রাইটেও তাহলে লেফট পাতে পড়বে, আর যদি লেফটেও তাহলে রাইট পাতে। এটা স্ট্রেট ড্রাইভের জন্য। মেঘ পুরো ডিটেলস বলে যাচ্ছে। Yes. আর কি আছে হাতের ইয়েগুলা? আর হাতে এটা হলো গ্লাভস, এটা দিয়ে হাতে পরে এটা দিয়ে ব্যাটিং করে। হুম, এইটাতে আরেকটা জোড়া আছে, এই যে এটা আরেকটা জোড়া, এই দুইটা জোড়া। আর তারপরে তো এটা হয়ে গেছে। আর তারপরে আর তো কিছু না, এটা লাস্ট একটা একদম এইটা কভার হলো, এই ব্যাটারি ব্যাটারি কভার। এটাই আমার gift। আর এই ব্যাগ, ওয়েল ডান। সন্ধ্যাবাতিটাও দেখিয়ে দিলাম। তারপরে আমরা সবাই মিলে রেকর্ডিং করছিলাম, মানে মেঘ আর গুঞ্জা এত, আমি আমি যখন ব্লগিং করি, ও ক্যামেরা নিয়ে সব নিয়ে বলছে আমিও ব্লগিং করবো বলে কি হুলস্থুল শুরু করছে। বলে কি আমিও ব্লগিং করতে পারি, আমিও পারি ব্লগ করতে। বলে দেখো মাইক্রোফোনটা নিয়ে, ট্রাইপডটা নিয়ে দেখো।
যা দুষ্টু। আর মাম্মা গেল তো একদম। তারপর তো তোমাদের দাদাও চলে এসেছিল। আর দাদা এলে তো ওদের দুই জামাইয়ের এত গল্প থাকে, বাপরে কত যে গল্প থাকে। চা খাওয়ার কথাও ভুলে যায়, এত গল্প থাকে। আর তাকে তাড়াতাড়িও যাওয়ার ছিল। বড়দিও চা বানাচ্ছে, তাড়াতাড়িও যাওয়ার ছিল, একটা নিমন্ত্রণ বাড়িতেও যাওয়ার ছিল। তো আমাদেরকে নিয়ে এসে তারপরে ও আবার নিমন্ত্রণ বাড়িতেও গেছিল। তখন বেজে গেছিল প্রায় 8টার মতো। বর্দি আসি, আসি ভাই শোনা। রাম গুঞ্জা হাসি দেখে রেখো। এবার তো গুঞ্জা এক্সাম করার পর আজ গেল না আমাদের বাড়িতে, না আগেও যে ম্যাট্রিকে পড়ে গেছিল। ঠিক আছে মেঘ আসি রে, টাটা, গুড নাইট। বর্দি গুড নাইট, মেঘ গুঞ্জা গুড নাইট। চলো টাটা বলতে মাম্মা, সবাইকে টাটা বলে দে। মেয়ের সঙ্গে টাটা বলতে, দা ভাইকে গুড নাইট বলে দে। বলেছো তো, চলো চলো বর্দি আসি রে। তারপর তো আমরা চলে এসেছিলাম। ও আমাদের জন্য হেলমেটও নিয়ে এসেছিল। কেননা বড়দিদের বাড়িতে যাওয়ার সময় তো আমরা অটো করে গেছি, কিন্তু আমরা স্কুটিতে উঠলেই আমরা 3জন মাস্ট আমরা হেলমেট পরেই পড়ি। হেলমেট ছাড়া তো আমার হাজব্যান্ড স্কুটিতে উঠতেই দেবে না। তো বড়দিও নিচে চলে এসেছিল টাটা করতে করতে। তারপরে বড়দি আমাদের যে ওরাও গেছিল চেন্নাইতে এই ছুটিতে এক্সামের পর। আমরা যেমন আগরতলা গেছিলাম, বড়দি ওরা চেন্নাই গেছিল। তো গুয়াহাটিতেও ছিল, তো গুয়াহাটি কামাখ্যা মন্দিরে প্রসাদও দিয়ে দিয়েছিল আমাদেরকে। হ্যালো, বর্দিদের বাড়ি থেকে অনেক আগে চলে এসেছি, প্রায় 8:30টার সময় চলে এসেছিলাম। আর এসে আর মামাকে খাওয়ালাম, কেন আজকে দুপুরে ঘুমায় নেই, এই জন্য তাড়াতাড়ি ঘুমাবে বলে তাড়াতাড়ি ওকে ভাত টাত খাওয়াই দিলাম। আর এখন দেখো বিছানার ভিতরে চলে গেছে, মশারির ভিতরে চলে গেছে। সবাইকে গুড নাইট বলে দে বাবা। গুড নাইট বাবা, গুড নাইট। তো গুড নাইট সব বন্ধুরা। তো দেখা হবে কালকে একটি নতুন ভিডিও নিয়ে, তত সময় টাটা।